যেখানে আমরা নিজেদের একটা টাকাও ছাড়ি না, জায়গা ছাড়া তো দূরের কথা, সেখানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা কে এল রাহুলের জন্য নিজের জায়গা ছেড়ে দিল, নিজের ওপেনিং স্পট কে এল রাহুলের জন্য ছেড়ে দিল সেকেন্ড টেস্টে। যেহেতু প্রথম টেস্টে কে এল রাহুল ওপেন করে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে, তাই সেকেন্ড টেস্টে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য রোহিত শর্মা নিজের ওপেনিং জায়গাটা ছেড়ে দিয়েছে। আমরা সকলেই জানি বিগত 5-7 বছরে গোটা বিশ্বের 1 নম্বর ওপেনার হলো রোহিত শর্মা, গোটা বিশ্বের 1 নম্বর ওপেনার। তাই সেখানে রোহিত শর্মা ইন্ডিয়ান টিমের স্বার্থে নিজের জায়গা কে এল রাহুলকে ছেড়ে দিয়েছে ওপেনিং করার জন্য। আর রোহিত শর্মা নামছে 4-5-6 নম্বরে। যদিও আজকে জায়গা ছাড়ার পরেও ইন্ডিয়ান টিমের পারফরমেন্স খুব একটা ভালো না, কে এল রাহুলও খেলতে পারেনি এবং রোহিত শর্মাও ফ্লপ। কিন্তু তাও এই যে বলিদান, এই বলিদানের জন্য রোহিত শর্মাকে অবশ্যই মনে রাখা হবে। যেমন তোমাদের যদি মনে থাকে, মহেন্দ্র সিং ধোনির যে ফার্স্ট সেঞ্চুরি ছিল পাকিস্তানের বিরুদ্ধে, 148 এরকম সামথিং কিছু করেছিল, তো সেই ম্যাচেও সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা নিজের জায়গায় ধোনি খেলেছিল বলে ধোনি 148 রান প্রথম সেঞ্চুরি করতে পেরেছিল। ধোনি যদি সৌরভ গাঙ্গুলি সেদিন না ছাড়তো, ধোনি অবশ্যই ধোনি হতো, পরের ম্যাচে পরের সিরিজে ধোনি ঠিক রান পেয়ে যেত। কিন্তু তাও এই যে বলিদানটা নিশ্চয়ই ধোনির রাস্তার একটু সহজ করে দিয়েছে। ঠিক তেমনই আজকে আমাদের করলো রোহিত শর্মা বললাম যে বেস্ট ওপেনার ইন দ্য ওয়ার্ল্ড লাস্ট 5-7 বছরে, সে 10 বছরেও বলতে পারো। সেখানে রোহিত শর্মা নিজের ওপেনিং জায়গাটা ছেড়ে দিল টিমের স্বার্থে। এর জন্য রোহিত শর্মাকেও অনেক দিন ধরে মনে রাখা হবে। তো বন্ধুরা, এটা ছিল বর্ডার গাভাস্কার ট্রফির সেকেন্ড টেস্ট, 2 নম্বর টেস্ট। আজকে প্রথম দিন, আজকে খেলা শুরু হয়েছে। প্রথমে ইন্ডিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ওপেনিং করছে আমাদের জয়সওয়াল এবং কে এল রাহুল। যদিও কে এল রাহুল কিংবা জয়সওয়াল কেউ সেরকম কিছু খেলতে পারেনি। জয়সওয়াল তো প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে গেছে। তারপর আমাদের বাকি যে বিরাট কোহলি, পন্ত, তারপর আমাদের রোহিত শর্মা, কেউ সেরকম খেলতে পারেনি। তো চলো এরপর চলো একবার দেখে নিই ডিটেল স্কোর কার্ডটা, কে কত রান করলো কে। হ্যাঁ, তো যেটা বললাম, ইন্ডিয়া প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টসে জিতে। তো দেখে নিই ব্যাটিং লাইন আপে কে কত রান করলো ইন্ডিয়ার হয়ে। তো প্রথমে ওপেন করতে নেমেছিল জয়সওয়াল এবং কে এল রাহুল। জয়সওয়াল প্রথম বলেই আউট হয়ে গেছে, মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে গেছে। তারপর কে এল রাহুল 64 বলে 37 রান করেছে, মিচেল স্টার্কের বলেই আউট। শুভমান গিল 51 বলে 31 রান করেছে। বিরাট কোহলি 8 বলে 7 রান করেছে। ঋষভ পান্ত 35 বলে 21 রান করেছে এবং রোহিত শর্মা 23 বলে 3 রান করেছে। নীতিশ রেড্ডি 54 বলে 42 রান করছে এবং রবিচন্দ্রন আশ্বিন 22 বলে 22 রান করেছে। হর্ষিত রানা 3 বলে 0, বুমরা 8 বলে 0 এবং মোহাম্মদ সিরাজ 3 বলে 4। তো ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নেমে 180 রানে অল আউট হয়ে গেছে। এবং চলো দেখে নিই এবার অস্ট্রেলিয়ার হয়ে কে কতটা উইকেট পেল অস্ট্রেলিয়া বোলাররা। মিচেল স্টার্ক দারুণ বল করেছে। মিচেল স্টার্ক আজকে 14 ওভার বল করে 48 রান দিয়ে 6 উইকেট। মিচেল স্টার্ক 6 উইকেট। প্যাট কামিন্স 12 ওভারে 41 রান দিয়ে 2 উইকেট। বোলান্ড 13 ওভারে 54 রান দিয়ে 2 উইকেট। বোলান্ড আজকে হেজেলউডের জায়গায় খেলছে এবং খুব ভালো বল করেছে। 13 ওভারে 54 রান দিয়ে 2 উইকেট। নাথান লিওনের তো জাস্ট একটি ওভার দিয়েছে লিওনকে, 1 ওভারে 6 রান। মিচেল মার্চ 4 ওভারে 26 রান, কোনো উইকেট পায়নি। লিওনও কোনো উইকেট পায়নি। যেহেতু এটা স্পিনিং ট্র্যাক না, এটা অস্ট্রেলিয়ার বেশি স্পিনিং ট্র্যাক হয় না, যদিও এর একটু ফাস্ট পিচ হয়, তাই এখানে স্পিনিংয়ের অপশানটা একটু কমই রাখা হয়। তাই স্পিনারদেরকেও বল একটু কমই দেওয়া হয়। যেমন দেখো না, এই অস্ট্রেলিয়ার যে 60 ওভারের মতো খেলা হয়েছে, তার মধ্যে 1 ওভার বল করেছে মাত্র নাথান লিওন। তো যাই হোক, ইন্ডিয়া 180 রানে অল উইকেট হয়ে গেছে। এবার তার সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছে। এখন পর্যন্ত যতটা স্কোর, 16 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট তুলতে পেরেছে ইন্ডিয়া। ওসমান খাওয়াজা আউট হয়ে গেছে 35 বলে 13 রান করে, বুমরার বলে ক্যাচ আউট রোহিতের হাতে। এবং আর খেলছে হচ্ছে লাবুসেন এবং ম্যাক্সোইনি 46 বলে 11 রান করেছে এবং লাবুসেন 16 বলে এখন পর্যন্ত খাতা খুলতে পারেনি, 16 রান করে নট আউট আছে। তো চলো এবার দেখা যায়, এখনও খেলাটা যদি 25 ওভার মতো বাকি আছে আজকে প্রথম দিনটাই। তো চলো আমাদের এই ছিল ডিটেল স্কোর কার্ড। এরপর এই ভিডিওটা এই জন্য বানালাম যে রোহিত শর্মার বলিদানের জন্য। রোহিত শর্মা বেস্ট ওপেনার হয়ে নিজের জায়গাটা কে এল রাহুলের জন্য ছেড়ে দিল, টিমের জন্য, ইন্ডিয়ানদের জন্য, আমাদের সকলের জন্য। তো হ্যাটস অফ রোহিত শর্মা, তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি আমাদের হিটম্যান। তো যাই হোক, এই ম্যাচটা জেতা আমাদের ইন্ডিয়ানদের জন্য খুবই একটা জরুরি, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটা আমাদেরকে জিততেই হবে। আজকে তো সবাই প্রথম দিন। তো চলো বাকি এখন 3টে ইনিংস বাকি আছে, চলো দেখা যাক 3টে ইনিংসের কী হয়। আশা করবো ইন্ডিয়া ভালো পারফর্মই করবে।